আসসালামু আলাইকুম। রুমানা শিমি ব্লগ থেকে আমি শিমি চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে কিভাবে লুচি বানাতে হয় বা আটার লুচি। অনেকেই জানেন না যে আটা দিয়েও লুচি হয়। আমি তাদের জন্য শেয়ার করতে যাচ্ছি আজকের এই রেসিপি। অনেকে দেখবেন রুটি খেতে পারে না, লুচি খেতে পারে না, চাপা ধরে আসে বা এই জায়গাটা ব্যথা করে বা ফুলে যায়। তো তাদের জন্য উপরে ক্রিস্পি হয় কিন্তু ভিতরটা হয় তুলতুলে নরম, এমন একটা লুচির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই ফুল রেসিপিটি। আমি আড়াই কাপ লুচি বানাবো, আড়াই কাপ আটার। সে কারণে আমি এরকম মেজারমেন্ট কাপে আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এবার পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি হাই ফ্লেমে পানিটা ফুটিয়ে নেব। আমার পানি অলমোস্ট ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের আড়াই কাপ আটা। দুই, দেখুন আড়াই কাপ আটা। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে নেব যেন আমার হাতে আঁচ না আসে বা ফ্লেমটা লেগে না যায় বা তাপ না লাগে। এবার আমি দেখুন, এটা লক্ষ্য করুন কিভাবে করছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, মুখে বলে বোঝানো যাবে না। এমনভাবে মেশাতে হবে যেন খুব বেশি দলা না থাকে, আর টুকটাক দলা যেগুলো থাকবে সেগুলো আমরা যখন ময়ান করব বা মেখে নেবটা তখন কিন্তু ভেঙে যাবে, ওটা কোনো প্রবলেম না। দেখুন আমার আড়াই কাপ আটার জন্য বা যতটুকু আটা দেবেন ততটুকু পরিমাণেই পানি নেবেন। এটা হচ্ছে মেজারমেন্ট। তারপরে একটু বেশি লাগতে পারে, মাঝে মধ্যে একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে পানিটা পরে আরও অ্যাড করে নেওয়া যাবে যদি কম হয় সেক্ষেত্রে। দেখেন পানিটা কিন্তু সুন্দর মতো টেনে গেছে এবং আমার আটাটাও সুন্দর মতো মিশে গেছে। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ডোলে ডোলে, ঠিক এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে ডোলে ডোলে আমাকে কাজটা করতে হবে। চেষ্টা করবেন এরকম কাঠের একটা হাতল বা চামচ নেওয়ার। তো যখন দেখবেন এটা তলা থেকে এভাবে উঠে আসছে, দেখেন তলা থেকে উঠে আসছে সুন্দর মতন, তার মানে আমার ময়ানটা বা গোলাটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার এই হাঁড়ির থেকে সবগুলো একটা বোলে ট্রান্সফার করে নেব। আমি সবটুকু ঢেলে নিয়েছি। এখানে দেখার বিষয়, দেখেন এরকম কিন্তু দলা দলা থাকবে, কোনো সমস্যা নাই। যতটুকু সম্ভব চুলায় ভেঙে নেবেন, বাকিটুকু যখন আমি এগুলোকে ডলবো তখন মিশে যাবে বা মিশিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন এগুলো ঢেলে নেওয়ার পালা। আমি সুন্দর করে এগুলোকে ঢেলে নিচ্ছি বা বেড়ে নিচ্ছি সুন্দর করে যতটুকু সম্ভব। যারা নতুন আছেন অবশ্যই চামচ ব্যবহার করবেন, আমার মতো হাত দিয়ে করবেন না। আমরা যেহেতু কাজ করতে করতে ইউজড বা অভ্যস্ত, তো আমাদের সহন শক্তি অনেক বেশি। তাপমাত্রা খুব গরম জিনিস খুব সহজেই হাত দিয়ে ধরতে পারে, যেটা আপনারা আপাতত পারবেন না। এবার সুন্দর করে সবটুকু দেখেন এখান থেকেও সুন্দর মতো উঠে এসেছে, কোনো ঝামেলা হয়নি। এটা কিন্তু অনেক গরম, ধোয়া উঠছে, দেখেই বুঝতে পারছেন। যতটুকু সম্ভব আমি কেচে নিয়ে নিলাম। এই পর্যায়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, দেখেন এটাও ঘেমে গেছে। আমার আটাগুলো অলমোস্ট, আমার ডোটা সেট হয়ে গেছে, অলমোস্ট সেট হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু এখনও প্রচুর গরম, এটা হাত দিয়ে ডলা যাবে না। আমি এটাকে 5 থেকে 7 মিনিট এভাবেই খুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে।
অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এটা কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে, মানে আপনি হাত দিয়ে ধরতে পারছেন, আপনার হাত দিয়ে মানে সহনশীল হয়ে গেছে বা সহনীয় হয়ে গেছে, সেই মুহূর্তে আপনাকে এটা ডলা শুরু করতে হবে। এভাবে ডলে ডলে প্রায় 5 থেকে 7 মিনিট, 10 মিনিট যতক্ষণ পারেন ডলবেন। ডলে ডলে এটাকে একটা, দেখেন এগুলো কিন্তু যখন ডলবেন এই যে ভিতরে যে ইগুলো আছে, লামসগুলো আছে, এগুলো ভেঙে যাবে এবং ভেঙে দিতে হবে। এভাবে ডলে ডলে এটাকে একটা নরম ডো করে নিতে হবে। দেখেন আমি 7-8 মিনিট ডলে ডলে এটাকে একটা নরম ডো করে নিয়েছি। যখন দেখবেন এইভাবে সব উঠে আসছে, হাতেও লাগছে না, তার মানে আমার ডো পারফেক্টলি হয়ে গেছে, ডলা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এভাবে করে ডলে নিয়েছি, ঠিক আছে, এভাবে ডলে নিয়েছি এবং এটা হাতেও লাগছে না, সুন্দর মতো উঠে যাচ্ছে। হাত দেখেন আমার ক্লিয়ার, আমার ডো কমপ্লিট। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু আমি লুচি করব, লুচির লেচিটা কিন্তু একটু ছোট হয়। দেখেন আমি এরকম মোটামুটি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে এইভাবে লেচি কেটে, আমি এভাবে লেচি কেটে ছোট ছোট রুটি বেলে নেব। ছোট ছোট করে সবগুলো লেচি কেটে ছোট ছোট করে রুটি বেলে নেব। তো চলে এলাম রান্নাঘরে, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার লুচি। লুচিগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু রুটির মতোই হবে, একটু একটু মোটা, বা রুটির মতো অ্যাকচুয়ালি লুচি হয়, খুব মোটা হয় না। আর এই লুচিগুলো আমি খুব অল্প সময়, মাত্র 20 মিনিটে করেছি, বেলেছি বলতে আমি রুটি মেকারে করেছি, আটা রুটি মেকারে। তো আপনারা বেলন পিঁড়িতে করে নিতে পারবেন। আর যারা দেখেন, আর যারা জানতে চাচ্ছেন যে কিভাবে আটা রুটি মেকারে রুটি করা হয় বা করা যায়, তাদের জন্য একটা রুটি মেকারে কিভাবে রুটি বানাতে হয় সেটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি দেখে নেবেন। তো এই হচ্ছে কড়াই। আমি একটা কড়াইয়ে এরকম তলানিযুক্ত কড়াই নিতে হবে, মানে গোল একটা কড়াই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু ফ্ল্যাট না, গোল কড়াই। এরকম একটা গোল কড়াইয়ে মোটামুটি মিডিয়াম হাই দিয়ে, হাই হিটে আমি তেল বসিয়ে দিয়েছি। এবং তেলগুলো কিন্তু এমন পরিমাণ নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ তেল, যেন আমার লুচিগুলো সম্পূর্ণটা ডুবে যায় বা একটা লুচি ডুবতে পারে, এমন পরিমাণে তেল নিতে হবে। আর নিতে হবে একটা চিমটা, যেটা দিয়ে আমি লুচিগুলো উল্টাবো, একটা স্ট্রেনার, যেটা দিয়ে আমি লুচিগুলো চেপে চেপে ভাজবো। এবং এখানে একটা স্ট্রেনার আছে, এটা অবশ্যই রডের নেবেন, কারণ এটা খুব গরম অবস্থায় আমি এটার উপর নামিয়ে রাখবো, এটার এক্সট্রা তেলগুলো ঝরবে। তো আমি এটার মধ্যে এটা বসিয়ে দিলাম, এটাতে আমি লুচিগুলো ফার্স্টে নামাবো যেন আমার এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এবং তারপরে নিব আমি একটা বোল বা আমার পছন্দ মতো একটা কিছু, যেটাতে আমি লুচিগুলো রাখবো, ফাইনালে লুচিগুলো রাখবো। তো চলেন লুচিগুলো ভাজা শুরু করি। সর্বপ্রথম আমাকে দেখতে হবে তেলটা গরম হতে হবে, পর্যাপ্ত গরম। আর একটু ঘুরিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য যে আমি কিভাবে কাজটা করছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, তেলটা বলক উঠতে শুরু করেছে। আমার তেলটা যখন পর্যাপ্ত গরম হবে, আমি সেই মুহূর্তে লুচিগুলো ছাড়বো। জাস্ট আমি একটা করে লুচি নেব, নিয়ে বিসমিল্লাহ ছেড়ে দেব। দেখেন ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন লুচিগুলো উপরে ভেসে ওঠার জন্য আমি অপেক্ষা করব। এখন তেলটা মিডিয়াম গরম আছে, যত পরে যখন আরও গরম হয়ে যাবে তখন লুচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু নরম লুচি, সেহেতু লুচিগুলো কিন্তু খুব বেশি টানাটানি করা যাবে না। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্য নেব লুচিটাকে জাস্ট তেল থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য। দেখুন লুচিটা কিন্তু অলরেডি ভেসে উঠেছে লুচিটা। এই পর্যায়ে আমি এটা দিয়ে লুচিটাকে উল্টে দেব, দেখেন, এবং চেপে চেপে লুচিটা ভাজবো। আমি চেপে চেপে লুচিটা
চাপ দেবে এবং লুচিটা ফুলে ফুলে উঠবে। যখন আমি চাপতে থাকবো দেখবেন লুচিটা অটোমেটিক্যালি ফুলে উঠবে। আমি লুচিটাকে আবার উল্টে দিচ্ছি। এবং এখানে একটা কথা বলে রাখি, সব লুচি যে আপনার ফুলকো হবে তা কিন্তু না। কিছু লুচি ফুলকো হবে, কিছু লুচি একটু কি বলে চ্যাপ্টা হবে। তাতে টেনশন করার কিছু নাই, সব লুচি ফুলকো হবে না, আবার সব লুচি চ্যাপ্টাও হবে না। দুই একটা চ্যাপ্টা হতে পারে, ম্যাক্সিমাম লুচি ফুলকো হবে। এবার আমি অপেক্ষা করব লাল হওয়া অবধি। সেম ভাবে আপনি আটার লুচি কিন্তু উষ্ণ গরম পানিতে গুলেও করতে পারেন। লবণ দিয়ে ময়ানটা ওই প্রসেসটাও আমি একবার দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটাও বেশ নরম হয়, তুলতুলে হয়। দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি। তেলটা যখন ফুল গরম থাকবে তখন লুচিগুলো বেশ ফুলে উঠবে। এটা প্রথম লুচিটা কিন্তু অতটা ফুলবে না, যেহেতু তেলটা পর্যাপ্ত গরম না বা প্রচুর গরম না। দেখেন লুচিটা কিন্তু ফুলতে শুরু করেছে, বেশ ফুলতে শুরু করেছে। আমি লুচিটাকে চেপে ধরে রাখবো যেন লুচিটা সুন্দর মতন তেলের মধ্যে ভাজা হয় বা পুরোপুরি কুক হয়। আমি উল্টে পাল্টে লুচিটাকে ব্রাউন করে ভাজবো। এই লুচিগুলো ভাজতে একটু সময় লাগে। নর্মাল লুচি যেটা আপনি গরম পানিতে গুলবেন সেটাতে কিন্তু বা ময়ান করবেন সেটাতে কিন্তু অত ভাজতে সময় লাগে না, এমনিতেই হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। কিন্তু যখন আপনি সেদ্ধ আটার লুচি করবেন তখন এটা একটু সময় নেবে, ভাজা হতে বা লাল হতে একটু সময় লাগবে, যেহেতু জিনিসটা একদম তুলতুলে হবে বা তুলতুলে আছে। একটু সময় নিয়ে আমি এই কাজটা করে নেব। আমি একটু চেপে চেপে রুটিটাকে করে নেব। দেখেন আমার রুটিটা কিন্তু অলরেডি কাঙ্ক্ষিত কালার চলে এসছে। আমি এটাকে তুলে নিচ্ছি। দেখেন যতটুকু সম্ভব তেল ঝরিয়ে আমি স্ট্রেনারে দিয়ে দেব এক্সট্রা তেলগুলো ঝরার জন্য। এবার আমি আরেকটা লুচি ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হাত সাবধান, যেন লুচিতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতটা একটু সাবধানে রাখতে হবে বা সাবধানে নিতে হবে। দেখেন লুচিটা অলরেডি ফুলে উঠেছে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, আমাকে কিছুই করতে হয়নি। দেখেন ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি শুধু উল্টে দেবো লুচিটাকে। দেখেন এখন সবগুলো লুচি ফুলকো হবে। আমি প্রথম লুচিটা স্কিপ করলেও পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি স্কিপ করিনি। আমি পুরো প্রণালীটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে প্রথম লুচিটা এরকম ফুলকো হবে না বা এরকম হতে পারে, কিন্তু পরবর্তী লুচিগুলো সবগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। দেখেন আমি এবার আমার লুচিগুলো তেল ঝরে গেছে, আমি এটাকে রেখে দিচ্ছি স্ট্রেনার বলে। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা থেকে কিন্তু তেল ঝরেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা থেকে তেল ঝরেছে। এইভাবে প্রত্যেকটা লুচি আমি এখানে রেখে তেল ঝরিয়ে নেব। এই পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখেন এবার আর লুচিগুলো ভাজতে খুব বেশি একটা সময় নেবে না বা লাগবে না, যেহেতু তেলটা এখন পর্যাপ্ত গরম হয়ে আছে বা গরম হয়েছে। আমি একটু ডাবিয়ে ডাবিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমার দুই সাইড ঠিকঠাক লাল হলে বা পরিমিত হয়ে গেলে, আমার পছন্দ মতো কালার আসার সঙ্গে সঙ্গে আমি এটাকে অনেক মুচমুচে, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে, মানে ধরার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। আমি এটাকে ঝরাতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে, কেউ যদি চান আরও লাল করবেন, লাল করে ভেজে নেবেন। বিসমিল্লাহ, আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে উঠবে, আপনাকে কোনো প্রকার কষ্ট করার দরকার নাই। আমি শুধু এটা উল্টে পাল্টে রাখবো যেন স্ট্রেনারে ছাঁকা হয়ে যায় বা তেলগুলো ঝরে যায়, এক্সট্রা তেলগুলো ঝরে যায়। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিগুলো বেশ ফুলে উঠেছে এবং প্রত্যেকটা লুচি, ম্যাক্সিমাম লুচিগুলো আপনার ফুলকো হবে, এতে টেনশন করার কিছু নাই, বেশ ফুলকো হবে। দুই একটা ফুলকো হবে না, দুই একটা। দেখুন আমার তেল ঝরে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই লুচিগুলো ভেতর থেকে যতটা উপর থেকে যতটা ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয়, ভেতর থেকে ঠিক ততটাই নরম হয়। আমি একটু দেখানোর চেষ্টা করছি। ভেতর থেকে যতটা ক্রিস্পি হয়, উপর থেকে যতটা ক্রিস্পি হয়, দেখুন একদম মুচমুচে ভেঙে যাচ্ছে, ভেতরটা ততটাই সফট এবং
নরম হয়। আমি উল্টে দিচ্ছি। দেখুন, আপনি অবশ্যই আপনার পছন্দ মতো কালার করে নেবেন। ব্রাউন কালারটা আপনার পছন্দ মতো একটা কালারে যখন চলে আসবে লুচিগুলো তুলে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি বা কি বলছি। দেখেন, আমি এটা আরেকটু ভাজবো, আরেকটু কালার করব। ঠিক আপনার পছন্দ মতো একটা কালারে এনে আপনি যেমন খেতে চাচ্ছেন, যেমন পছন্দ আপনার, আপনার ফ্যামিলি মেম্বারগুলো যেমন কালার পছন্দ করে বা যেমন পছন্দ করে আপনি সেই রকম করে, বাদামি করে হোক, সাদা করে হোক, বাদামি করে হোক, বেশি গাঢ় করে হোক ভেজে নেবেন। দেখুন, আমার কিন্তু আরেকটাও ভাজা হয়ে গেল। দেখেন, আমি এটাকে আবার স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। আমি আবার আরেকটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, @রুমানা শিমুল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নোটিফিকেশনের জন্য বেল আইকন চেপে অবশ্যই পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই আমার কাম্য। তো এভাবে আমি সবগুলো লুচি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি তুলে রাখছি। এভাবে আমি সবগুলো লুচি পর্যায়ক্রমে ভেজে তুলে নেব। এবার বলছি, ঠিক এই লুচিটাকে আপনি কি করে ঘিয়ে ভাজা লুচি করবেন। এটা দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে ময়ানের সময় ঘি দেয়া, আর দ্বিতীয় হচ্ছে এই তেলের মধ্যে 2 টেবিল চামচ ঘি ছেড়ে দেয়া। দেখতেই পাচ্ছেন আমি 2 টেবিল চামচ ঘি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি যে কয়টা লুচি ভাজবো সবগুলোই হবে ঘিয়ে ভাজা লুচি, এবং এটাতে প্রচণ্ড পরিমাণে ঘিয়ের গ্রান উঠবে এবং কেউ বুঝবেই না যে আপনি এটা আটাই করেছেন বা আটার তৈরি লুচি। এটা দেখুন, ফুলকো ঘিয়ে ভাজা আটার লুচি। দেখুন, আমি আমার পছন্দের কালার করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে এতটাই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয় যে আপনি ধরার সঙ্গে সঙ্গে, মানে ছোঁয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম ভেঙে যাচ্ছে। দেখুন, দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার আটার ফুলকো লুচি। আমার অলমোস্ট সব কমপ্লিট, আর একটাই আছে, এটা আমি ভেজে নেব। তো আজকে এখানেই বিদায় নেব। দেখুন এটা কতটা ক্রিস্পি, দেখুন ধরার সঙ্গে সঙ্গে ঝরে যাচ্ছে, কিন্তু ভিতরটা কিন্তু একদম সফট। এটা কোনো অংশেই ময়দার লুচির চেয়ে কম হয় না, বরঞ্চ আপনি ময়দার লুচি যতটুকু খান বা খেতে পারেন, আশা করি এই লুচিটা আপনি তার চেয়েও বেশি বা দ্বিগুণ খেতে পারবেন। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আটার ঘিয়ে ভাজা লুচি। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকসে, অথবা নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব রুমানা শিমুল @রুমানা শিমুল ব্লগে। তো আজকে এখানেই বিদায়। টাটা, বাই বাই।